হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মোটিভেশনাল টক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে হচ্ছে শনিবার, তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, তোমরা প্লিজ একটু ইগনোর করো, কেননা এই ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা নিয়েই আমাকে চলতে হবে এখন, যা বুঝতে পারছি। কবে শেষ হবে আমি জানি না। তো চলো, মোটিভেশনাল টকের আজকের যে টপিক সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যানহুড। আমরা একটা ছেলেকে প্রকৃত অর্থে পুরুষ কখন বলতে পারি? দেখো, একটা ছেলে যত বড় হয় একটা পুরুষ হয়ে ওঠে, একটা ম্যান হয়ে ওঠে, সেটা জেন্ডার ওয়াইজ ঠিক আছে, কিন্তু প্রকৃত অর্থে পুরুষ বা প্রকৃত অর্থে একটা জেন্টলম্যান কাকে বলা হয়? তাকেই বলা হয় যে একটা ফ্যামিলিকে মেনটেন করতে পারে। তার বাবা মাকে দেখাটা নিশ্চয়ই সে করবে, এবং সেটাতে কিন্তু কোনো পৌরুষত্ব নেই, সেটা সে তার ডিউটি করছে। একটা মামাস বয় বা ড্যাডস বয়, সেই হিসেবে সে তার বাবা মাকে রেসপেক্ট করছে। এটাতে কিন্তু বলবার মতো বা জাহির করে তাকে একটা ম্যান বলার মতো কিন্তু কোনো ব্যাপার নয়। কিন্তু তার আসল ম্যানহুড, যেটা আসল পৌরুষত্বটা, তখনই ফুটে ওঠে যখন সে তার ওয়াইফ এবং তার বাচ্চা নিয়ে একটা প্রপার ফ্যামিলি মেনটেন করতে পারে। এবং একটা ওয়াইফকে মেনটেন করা মানে শুধুই কিছু পয়সা খরচা করে দিলাম বা তাকে বাড়িতে রেখেছি, সে জাস্ট খাওয়া পরা পাচ্ছে, সেটাই কিন্তু না। তার ওয়াইফকে প্রকৃত অর্থে রেসপেক্ট দেওয়া, তাকেও একটা ফিল দেওয়া যে ইউ আর দেয়ার, সবসময় তার সঙ্গে তুমি আছো, তার যে কোনো দরকার অদরকার যাই হোক না কেন তুমি তাতে আছো, তাকে তুমি সাপোর্ট দেবে, তার সব কিছুর জন্যে তুমি আছো, এই যে ফিলটা। এবং তোমার ওয়াইফের যথাযথ দেখভাল, যথাযথ মর্যাদাটা তুমি দেবে। তুমি নিজে যদি তোমার ওয়াইফের মর্যাদাটা না দাও, তাহলে জানবে পৃথিবীর আর কেউ তোমার ওয়াইফকে মর্যাদা দেবে না। এটা যারা নতুন বিয়ে করতে চলেছো বা যারা বিয়ে করে ফেলেছো, সবার উদ্দেশ্যে এই কথাটা বলবো যে প্রকৃত অর্থে নিজেকে পুরুষ তখনই বলবে যখন তুমি তোমার ওয়াইফকে হ্যাপি রাখতে পারবে। সেখানেই কিন্তু তোমার আসল ম্যানহুডটা লুকিয়ে আছে। কেননা তুমি ওল্ড এনাফ এবং আ ম্যান এনাফ নিশ্চয়ই হয়েছ বলেই তুমি আর একটা মানুষকে তোমার সঙ্গে পথ চলবার জন্যে ভাগিদার করেছ, এবং সেই মানুষটা, সেই মেয়েটি তোমার হাত ধরে যখন পথ চলা শুরু করেছে, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি তাকে সব দিক থেকে খুশি রাখা এবং সুখে রাখা। সুখে রাখা মানে শুধুই যে আমি একটা বিরাট চাকরি করি, আমার একটা বাড়ি আছে, গাড়ি আছে, না। প্রকৃত সুখী রাখা মানে সে মেন্টাল পিসে যেন থাকে, সে যেন প্রপার রেসপেক্ট পায়, এবং সে যেন খুব হোমলি ফিল করে, এবং তার জন্যে মেন রেসপন্সিবল পারসন কিন্তু তুমি, অবশ্যই তুমি এটার থেকে কিন্তু ছুটকারা পেতে পারো না বা নিজেকে আলাদা করে ভাবতে পারো না। যদি সেটা ভাবো, ইউ আর নট আ ম্যান, তুমি প্রকৃত অর্থে পুরুষ নও। প্রচুর ছেলেদের দেখা যায় যে মা আর বউয়ের মধ্যে যদি কিছু গন্ডগোল লাগে, মা যদি বউকে কোনো কথা শোনায়, যাই করুক না কেন, ছেলেটি নিজে নির্লিপ্ত থাকে, কি না আমি বাবা ওর মধ্যে ঢুকবো না। দেন ইউ আর নট আ ম্যান। অবশ্যই তুমি ঢুকবে, এবং তুমি এটা মেক শিওর করবে যে তোমার ওয়াইফের যেন কোনো রকম রেসপেক্টে ঘা না পড়ে, বা তাকে যেন কোনোভাবে অমর্যাদা না করা হয়, তার এমন না হয় যে তার সেখানে বসবাস করাটা দুর্বিষহ হয়ে যাচ্ছে, সেটা যার জন্যেই হোক না কেন, ইভেন যদি তোমার মায়ের জন্যও হয়, তাও তোমাকে সেখানে একটা স্ট্যান্ড নিতে হবে, এবং দ্যাট ইজ ম্যানহুড। অ্যান্ড দ্যাট ইজ ম্যানহুড। একটা ওয়াইফ যখন টলারেট করে করে আর এনাফ হয়ে যায়, যদি সে তোমাকে ছেড়ে সেই ঘর থেকে বেরিয়ে আসে, জানবে ইউ আর আ লুজার, ইউ আর অ্যাবসলিউটলি আ লুজার।
হতে পারো তুমি কোনো কোম্পানির বড় একটা পজিশনে আছো, হতে পারে তোমার কাছে একটা দামি গাড়ি আছে, হতে পারে তোমার কাছে একটা ভালো ফ্ল্যাট রয়েছে, বাট ইউ আর আ লুজার। কেননা তুমি যে মেয়েটিকে সঙ্গে করে এনেছিলে, তাকে তোমার সঙ্গে পথ চলবে বলে চুজ করে এনেছিলে, সেই মানুষটি যদি তোমাকে ছেড়ে চলে যায়, তার মানে ইউ আর নট কেপেবল টু বি আ ম্যান। তুমি সেই ক্ষমতা রাখো না যে মেয়েটিকে মর্যাদা দিয়ে সেই বাড়িতে বা তোমার কাছে তাকে ওয়াইফ হিসেবে বা পুরোপুরি তার রেসপেক্ট দিয়ে রাখতে পারলে, এবং জানবে যে তুমি তোমার মর্যাদাটাও কিন্তু হারালে তার চোখে, এবং অবশ্যই তোমার যদি ছেলে মেয়ে থাকে তার চোখেও, তাদের চোখেও কিন্তু তুমি কোনো দিন প্রকৃত অর্থে একটা যে রোল মডেল বা ফাদার ফিগার কোনো দিন হতে পারবে না। আমি আগে একটা আলোচনাতে বলেইছিলাম যে যে কোনো বাচ্চার কাছে বাবা হিসেবে একটা ছেলের সব থেকে বড় গিফট হচ্ছে তার মাকে রেসপেক্ট দেওয়া। সেইটা যদি সে না করতে পারে, তাহলে কিন্তু ছেলে মেয়ের চোখেও সে জীবনের মতো সেই পদটা হারিয়ে ফেললো, সেই রেসপেক্টটা হারিয়ে ফেললো। তারা হয়তো আউট অফ ম্যাচিউরিটি ভালো ব্যবহারটা করছে, কথা বলছে বা খোঁজ খবর নিচ্ছে, কিন্তু সেই রেসপেক্টের জায়গায় কিন্তু তারা তোমাকে কোনো দিন বসাবে না। আর তুমি কোনো দিনও অ্যাজ আ ফাদার তাদের রোল মডেল হতেও পারবে না। এটা প্রচুর ছেলেরা বুঝতে পারে না। তোমাকে সেই স্ট্যান্ডটা নিতেই হবে। তোমার ফ্যামিলির থেকে যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে, তোমার ওয়াইফের সঙ্গে যদি তারা কোনো রকম মিসবিহেভ করে বা যাই করুক না কেন, তোমাকে সেই স্ট্যান্ডটা নিতেই হবে, এবং তোমার দায়িত্ব হচ্ছে তোমার ওয়াইফকে প্রোটেক্ট করা, এবং অবশ্যই আসল ব্যাপারটা জানা। কে কি বলে দিল সেই কথায় আমি নেচে বসে আছি, এবং সেই কথায় আইদার আমি চুপ করে থাকবো, নিজেকে সেফ সাইডে রাখবো, অর আমি বউকে কথা শোনালাম বা কারুর কথা শুনে বইয়ের ওপরে টর্চার আরম্ভ করলাম, সেটা হোক বা ফিজিক্যাল হোক বা মেন্টাল, না, ইউ আর নট আ ম্যান। সেরকম করলে তুমি কিন্তু প্রকৃত অর্থে একটা পুরুষ নয়। এবং তুমি যদি, যারা বিয়ে হয়নি তাদের জন্য বলবো, যদি আগেই মনে করো যে না, আমি সেইভাবে আমার পার্টনারকে, যে লাইফ পার্টনার হবে, তাকে আমি সাপোর্ট দিতে পারবো না, মেন্টালি সাপোর্ট বা সব কিছু দিক থেকে তাকে আমি আগলে রাখতে পারবো না, তাকে রেসপেক্ট দিতে পারবো না, তাহলে আমার মনে হয় বিয়েতে না এগোনোই বেটার। তোমারও আর কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, এবং সেই মেয়েটিও বেঁচে যাবে যে তোমার মতো একটা মানুষের সঙ্গে সে আর পাটা বাড়ালো না। প্রচুর সংসার কিন্তু ভেঙে যাচ্ছে শুদ্ধ এই কারণে। অনেক ছেলেরা আছে নিজেকে মনে করে আমি বাবা এসবের মধ্যে ঢুকবো না, ও বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, বউয়ের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, আমি এর মধ্যে নেই, কেননা আমি নিজে ভালো সেজে বসে আছি। এটা তুমি ভালো সাজছো না, ইউ আর বিকামিং অ্যান ইডিয়েট, ইউ আর নট রেকগনাইজড অ্যাজ আ ম্যান। তোমাকে প্রকৃত অর্থে পুরুষ বলা চলে না। তোমার দায়িত্বর মধ্যে পড়ে তোমার ওয়াইফের রেসপন্সিবিলিটি, তোমার ওয়াইফের রেসপেক্ট। তুমি নিজে যদি রেসপেক্ট তাকে না দিতে পারো, তাহলে তোমার চারিপাশের কেউ তো তার রেসপেক্ট দেবে না, তারা তো আরো সুযোগ পেয়ে যাবে। সেই জন্য আমি বলবো, প্রকৃত অর্থে নিজেকে পুরুষ তখনই একটা ছেলের বলা উচিত যে তার ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারে, তার ওয়াইফকে হ্যাপি রাখতে পারে, তার ফ্যামিলিকে প্রপারলি মেনটেন করতে পারে। শুধু পয়সাটা ফ্যাক্টর নয়। মোটা মাইনে পাই, টাকা দিয়ে দিলাম, না, সেটা এনাফ নয়। হ্যাপিনেসটা কিন্তু শুধু টাকার পেছনে লুকিয়ে থাকে না। হ্যাপিনেসটা কিন্তু হার্ট থেকে আসে, তার কাজ থেকে আসে, তার ভালোবাসার থেকে আসে, এবং এটা দেখাতে হবে। সে জাস্ট দুবেলা খেতে পাচ্ছে, আমি সেটা মেক শিওর করে দিয়েছি, না, এটা তার কাছে কোনো মানে রাখে না। খেতে তুমি না দিলে সে অন্যভাবেও খেতে পেত, স্টার্ভ করে কেউ মরে যেত না।
এবং সে তার নিশ্চয়ই বিয়ের আগেও ভালোভাবেই খেয়ে পরেই এসছে। তাই আমার আজকের বক্তব্য মেন ফোকাস হচ্ছে একটা ছেলে তার নিজের আইডেন্টিটিকে একটা প্রপার পুরুষ বা একটা প্রপার ম্যান বলবে তখনই যখন সে তার ওয়াইফকে রেসপেক্ট দিতে পারবে, ওয়াইফকে হ্যাপি রাখতে পারবে এবং তার ফ্যামিলিকে মেনটেন করতে পারবে। তার ফ্যামিলি শুড বি আ প্রায়োরিটি টু হিম। মা বাবা আছে, মা বাবা থাকবে, মা বাবার ওপর টেক কেয়ার সে অবশ্যই করবে, কিন্তু একটা ফ্যামিলি হয়ে গেলে তার প্রায়োরিটি হবে তার ফ্যামিলি আগে। যাই হোক, এটাই আমার আজকের মোটিভেশনাল টকের টপিক ছিল। আমি যা বললাম সেটা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও যে ঠিক বললাম কি না। আমার এটা ভীষণই মনে হয়, আমি আমার এক্সপিরিয়েন্স থেকেও এই কথাটা অনেক কিছুই বললাম। তো তোমরাও তোমাদের বক্তি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও যে তোমাদের কি মনে হয় আমি ঠিক বললাম কি না। আর যারা নতুন বিয়ে করতে চলেছো তারা কিন্তু একবার চিন্তা করে দেখো যে আমি পারবো তো এইটা মেনটেন করতে, আমি সত্যিকারের পুরুষ তো, যে আমি যে কাল বিয়ে বা পরশু বিয়ে করতে যাচ্ছি আমি এই গুণগুলো আমার আছে তো। এবং তারা যদি ভিডিওটা না দেখো, বাড়ির লোকও যদি কেউ ভিডিওটা দেখো, অবশ্যই তাদেরকে এইটা ফরওয়ার্ড করো যাতে তারা একটা হ্যাপি হেলদি ফ্যামিলি লিড করতে পারে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।